লামডিংয়ে হঠাৎ বৃদ্ধি জ্বরের রোগীর সংখ্যা। লামডিংয়ে আকস্মিকভাবে বেড়ে যাওয়া এই জ্বর চিকেনগুনিয়া ভাইরাস জ্বর হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন লামডিং রেলওয়ে হাসপাতালের চিকিৎসক ডাক্তার বসুমতারি। কি এই চিকেনগুনিয়া জ্বর, এর উপসর্গ কি আর এর প্রতিকার কি, দেখুন লামডিং টাইমসের এক প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমস। লামডিং টাইমসের অনুষ্ঠান হেলথ টাইমস। আর এই হেলথ টাইমস অনুষ্ঠানে বিভিন্ন সময় আমরা বিভিন্ন চিকিৎসকের সাক্ষাৎকার তথা বিভিন্ন ক্লিনিকের ইনফরমেশন, হেলথ রিলেটেড ইনফরমেশন আমরা দিয়ে থাকি। আজ হেলথ টাইমস অনুষ্ঠানে আমাদের সাথে আছেন লামডিংয়ের সকলের পরিচিত সিনিয়র মোস্ট এমডি ডক্টর বসুমতারি স্যার। ওয়েলকাম লামডিং টাইমস স্যার। স্যারের কাছ থেকে আমরা কিছু জেনে নেব। স্যার, আজিকালি লামডিঙত মানে এটা জ্বৰ হৈ আছে, বহুত জ্বৰৰ এইটো হৈ আছে। আপোনাৰ ৰেল হস্পিটেলৰ মেবি আপুনি বহুত পেচেণ্ট পাইছে। এই জ্বৰ সম্পৰ্কত আপোনাৰ পৰা জনাৰ চেষ্টা কৰিম, কি এই জ্বৰ আৰু আপুনি এনেকুৱা পেচেণ্ট পাইছে নেকি ৰেল হস্পিটেলত? আজি কিছুদিনৰ পৰা আমি আমাৰ OPD প্লাছ ইনডোৰ দুইটাতে একেধৰণৰ প্ৰায় কেছ আহি আছে। খুব হাই ফিভাৰ লগতে জইণ্ট পেইন লৈ পেলাই আহি আছে, বহুত পেচেণ্ট আহি আছে। তো পেচেণ্টবিলাকক প্ৰথমতে আমি ইনভেষ্টিগেট কৰিছোঁ, ডেংগু ফিভাৰ আৰু অন্যান্য টেষ্টবিলাক কৰিছোঁ, প্ৰায় নেগেটিভ আহি আছে। আৰু আমি ক্লিনিকেলি ছাছপেক্ট কৰিছোঁ যে এইবিলাক চিকুনগুনিয়া ফিভাৰৰ লক্ষণ হয়। এইটো ভাইৰাছ হয়, আমি শ্বৰ্ট CHKV বুলি কওঁ। এটা চিকুনগুনিয়া ভাইৰাছ। এই ভাইৰাছটো একচুৱেলি মস্কিটো বাইটৰ পৰা স্প্ৰেড হয়। একটা কথা আমি এখানে স্যারকে সরি কেটে বলবো যে স্যার এইমাত্র বলেছে চিকুনগুনিয়া ভাইরাস। ইয়েস, চিকুনগুনিয়া ভাইরাস এই জ্বরটা আইডেন্টিফাইড হলে সন্দেহ করেছে স্যারে। আর সেটা কিন্তু মশার কামড় থেকে হয়। সো বি কেয়ারফুল, মশার কামড় থেকে হয়। স্যার কন্টিনিউ প্লিজ। আৰু মস্কিটোৰ নাম হৈছে আপোনাৰ এডিছ ইজিপ্টি আৰু এডিছ এলবাপটিকাছ। ইয়াৰ মস্কিটো কিন্তু সেম ফৰ বোথ ডেংগু ফিভাৰ এজ ৱেল এজ চিকুনগুনিয়া ফিভাৰ, সেম। আচ্ছা, কিন্তু ডিফাৰেঞ্চ হ'ল ক্লিনিকেল যিটো আপোনাৰ ইলনেছ হয়, যেনেকৈ ডেংগু ফিভাৰ প্লেটলেট কমি যায়, ব্লিডিঙৰ চান্স থাকে। কিন্তু এই চিকুনগুনিয়া ফিভাৰত এই প্লেটলেট নকমে সচৰাচৰ, ইউজুৱেলি জইণ্টত মানে ইনভলভ হয়। ভাইৰাছৰ যিটো এণ্টিবডি ফৰ্ম হয় এইটো জইণ্টত এটেক কৰে। কি কৰিব লাগে মানে এই ফিভাৰ হ'লে? জেনেৰেলি এইটো মানে শিশুবিলাকো হ'ব পাৰে, ষ্টুডেণ্ট হ'ব পাৰে। হয়, সকলোৰে হ'ব পাৰে। যিবিলাক মানে এজুৱেলি মস্কিটো বাইট হ'লে তাৰ ইনফেকশ্যন হ'বই। উইদিন 7 days তাৰ ফিভাৰ আৰু জইণ্ট পেইন ষ্টাৰ্ট হৈ যাব। মানে এইটো দিনত মস্কিটোটো দিনত ইউজুৱেলি যিটো মস্কিটো আছে এইটো ইউজুৱেলি ডে টাইমত বাইট কৰে। আচ্ছা, সেইকাৰণে আমি সকলোৱে যেতিয়া আমি খোৱাৰ সময়ত নেট ইউজ কৰাটো অত্যন্ত আৱশ্যক। বেচিকেলি এই ডিছ ছিজন মানে মনচুন এণ্ড পষ্ট মনচুন এইটো পিৰিয়ডত আমি সদায় মস্কিটো নেট ইউজ কৰিব লাগে যাতে আপোনাক মস্কিটো বাইট কৰিব নোৱাৰে। ছেকেণ্ডলি মস্কিটো ৰিপেলেণ্ট ইউজ কৰিব আপুনি যেতিয়া আপুনি খালী গাৰে থাকে বা ধৰক কিবা এক্সপ'জ হোৱাৰ ধৰণৰ কিবা আপোনাৰ চিটুৱেশ্যন আহে, মস্কিটো ৰিপেলেণ্ট গাত সানি ল'ব পাৰে, নহ'লে স্প্ৰে থাকে, স্প্ৰে লগাব পাৰে। আৰু ধৰক আপুনি ইউজুৱেলি লং শ্লিভৰ যেনেকৈ চাৰ্ট বা লং পেণ্ট এইবিলাক ইউজ কৰিলে আপোনাৰ পাৰ্টছবিলাক এক্সপ'জ নাথাকিব। মস্কিটো বাইট খাব লাগে মানে এইটো হ'লে কি খাব লাগে আৰু কি খাব নালাগে? একচুৱেলি যিটো আমাৰ চিকুনগুনিয়া ফিভাৰ যেতিয়া হয়, আমাৰ হাইড্ৰেশ্যনটো ঠিক থাকিব লাগে। মেইনলি পানী বেছিকৈ খাব লাগে, ফলৰ ৰসবিলাক বেছি খাব লাগে। ফলৰ ভিতৰত যেনেকৈ আমি পাপায়া, ধৰক অমিতা, পমিগ্ৰেনেট, এইবিলাক আমি বেছিকৈ প্ৰমোট কৰোঁ। তাৰপিছত আপোনাৰ যেনেকৈ নাৰিকলৰ পানী হ'ব পাৰে, মৌচুমী ৰস হ'ব পাৰে, বা আপোনাৰ গাজৰ চাজৰ, এনেকুৱা চব জাতীয় ফলে একচুৱেলি শাক পাচলি ইম্পৰ্টেণ্ট। আৰু প্ৰটিনো খাব লাগে কাৰণ প্ৰটিনো ইম্পৰ্টেণ্ট হৈ যায়। ছাৰ, বহুতে কি কৰে জেনেৰেলি পেৰাচিটামল বা লগতে কিবা এটা এণ্টিবায়'টিক ফাৰ্মাচীৰ পৰা লৈ খাই দিয়ে উইদাউট ডক্টৰ এডভাইচ। একচুৱেলি ক'বলৈ গ'লে এইটো এটা ভাইৰেল ইনফেকশ্যন। এতিয়ালৈকে তাৰ কোনো স্পেচিফিক মেডিচিন ওলোৱা নাই। আচ্ছা, আৰু ট্ৰিটমেণ্টটো সাধাৰণতে ছাপৰ্টিভ। আমি ফ'কাছ কৰিব লাগে পেচেণ্টৰ হাইড্ৰেশ্যন যাতে ঠিক থাকে। ছেকেণ্ডলি যদি হাই ফিভাৰ থাকে উই ইউজ পেৰাচিটামল 650 ইন কেছ অফ এডাল্ট। আৰু বাচ্চাৰ ক্ষেত্ৰত আমি একৰ্ডিং টু দেয়াৰ বডি ৱেট আমি কেলকুলেট কৰি পেলাই পেৰাচিটামল দিব লাগে। মানে কিমান দিনৰ ভিতৰত ৰিকভাৰী হৈ যায়? ইউজুৱেলি আমি দেখিছোঁ যে আমাৰ এতিয়ালৈকে যিমান কেছ পাই আছোঁ উইদিন 7 to 10 days ভিতৰত পূৰা ফুল ৰিকভাৰী হৈ আছে। মেইন কজ হ'ল আপোনাৰ মস্কিটো বাইট।
য়েছ এইটো মস্কিটো বাইট আৰু এইটো কাৰণে আমাৰ এনভাইৰনমেণ্টটো নিট এণ্ড ক্লিন থাকিব লাগিব চাৰিওফালে যাতে আপোনাৰ ঘৰৰ ফালে ড্ৰেইন চেইনবিলাক যাতে চাফা থাকে ষ্টেগনেণ্ট নহয় আৰু পাৰিলে এইবিলাকত কিবা কিবি লাৰ্ভিচাইডেল বা কিবা এজেণ্ট ইউজ কৰিব লাগে কেমিকেল ছেকেণ্ডলি আপোনাৰ চাৰিওফালে এনে ঘৰতে আপুনি যিকোনো কণ্টেইনাৰবিলাক এনেই পেলাই থ'ব নালাগে যাতে তাত পানী চানী জমা হৈ থাকে এইবিলাকত জমা হৈ থাকিলে যদি মস্কিটোবিলাকে ব্ৰিড কৰিলে এগেইন আকৌ মস্কিটোৰ জন্ম হ'ব গতিকে আপোনাৰ ডিজিজটো মানে বেছিকৈ হোৱাৰ চান্সটো থাকে মানে ডেংগুৰ নিচিনা কিন্তু একজেক্ট ডেংগু নহয় কিন্তু অলমষ্ট লাইক দ্যাট ডেংগুৰ লগত বহুত ডিফাৰেঞ্চ আছে কিছুমান ডিফাৰেঞ্চ আছে ষ্টাৰ্টিঙত ক্লিনিকেলি একেই যেন লাগে ইয়াতো ফিভাৰ থাকিব ইয়াতো জইণ্ট পেইন থাকিব কিন্তু ডেংগুৰ যিটো জইণ্ট পেইন ডেংগুত যিটো জইণ্ট পেইন নহয় এইটো একচুৱেলি মাছল পইণ্ট ডিপ মাছল পেইন হ'ব আৰু লগতে আপোনাৰ বন পেইন ডেংগুত কিন্তু ইয়াতে কি হয় আপোনাৰ মেইনলি জইণ্টটো এফেক্ট হয় জইণ্ট টেণ্ডন এইবিলাক ইফেক্টেড হয় আপুনি ছাৰ ইয়াতে এনেকুৱা পেচেণ্ট পাইছেনে মানে আমাৰ নাই মই বহুত পেচেণ্ট পাইছোঁ থ্যাংক ইউ স্যার ভেরি মাচ লামডিং টাইমসের সময় দেওয়ার কারণে আর একটা কথা বলবো যে স্যার ডাইরেক্টলি বলেছে যে এই এটা কিন্তু মেইনলি মশার কামড় থেকে হয় আর মশার কামড় দিনের তাহলে খুব সাবধান থাকতে হবে আপনাদেরকে আর আশেপাশের আপনার বাড়ির বা পরিবেশ যেটা আশেপাশে খুব পরিষ্কার করে রাখতে হবে সাবধান থাকতে হবে কারণ বাড়িতে বাচ্চা থাকুক আপনি থাকুক মশার কামড় থেকে সাবধান থাকবেন আর স্যার অলরেডি বলে দিয়েছে যে এটা হলে কিন্তু ভয়ের কোনো কারণ নেই আমাদের উদ্দেশ্য ভয় দেখানো না প্যানিক সৃষ্টি করা না আমাদের উদ্দেশ্য হলো সজাগ সচেতন করা আপনি সজাগ থাকবেন সচেতন থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ